হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট শেয়ার করব, সেটা হচ্ছে ক্রস অরিজিন রিসোর্স শেয়ারিং পলিসি নিয়ে। তো আমরা যারা বিগিনার তারা শুরুতেই অনেক সময় দেখে থাকি যে আমরা যখন ক্লায়েন্ট সাইড থেকে সার্ভার সাইডে কোনো রিকোয়েস্ট করি তখন সব কিছু সুন্দর করে করার পরেও ব্রাউজারের কনসোলে একটা এরর দেখা যায় যে কোর্স পলিসি ফেইল্ড, বা এই ধরনের একটা লাল রঙের এরর। তো এই এররটা আমরা বুঝতে পারি না এবং স্ট্যাক ওভারফ্লোতে যারা অনেক সময় সার্চও করে অনেক সময় প্লেস হোল্ডার কোড বসিয়ে আমরা সলভ করার চেষ্টা করি, বাট এরকম আন্দাজে হাততে টাততে আলটিমেটলি প্রবলেমটা সলভ হলেও আমরা হয়তো বুঝতে পারি না জিনিসটা কীভাবে কাজ করছে বা কেন এটা হচ্ছে। তো অ্যাজ ইউজুয়াল লার্ন উইথ সুমিতের ভিডিওতে আপনারা যেভাবে বুঝতে পারেন আজকের ভিডিওতেও আশা করি সেভাবেই বুঝতে পারবেন। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করে দেওয়া যাক। শুরু করছি একটা সিম্পল এক্সাম্পল দিয়ে। আপনারা আমার সামনে ভিএস কোড এডিটরটা দেখতে পাচ্ছেন এবং সেখানে আমি লার্ন উইথ সুমিত থিমটা ব্যবহার করেছি। এই কথাটা বলে শুরু করছি কারণ ভিএস কোড এডিটরে আমি যে থিমটা ব্যবহার করি সেটা নিয়ে অনেকেই প্রশ্ন করেন, এই কারণে আমি ভিডিওর শুরুতেই বলে নিচ্ছি কোন থিম ব্যবহার করেছি। এটা হচ্ছে ভিএস কোডের লার্ন উইথ সুমিত থিম এবং সেই থিমটার কালার ভ্যারিয়েন্ট আছে অনেকগুলো, তার মধ্যে আমি ব্যবহার করছি এখন পিস অফ দ্য আই থিম আর কি। সো এনিওয়েজ, আমি যে সেট আপটা সেটা একটু আপনাদেরকে দেখিয়ে নিই। সেখানে আমাদের সিম্পল একটা index.html ফাইল আছে এবং সেখানে কিচ্ছু নাই, সেখানে একটা বাটন আছে ফেচ ডাটা, সেই বাটনটাতে লেখা আছে এবং এটাকে আমি ভিএস কোডের লাইভ সার্ভার প্লাগইনের মাধ্যমে চালিয়ে রেখেছি, যার কারণে এটা 5500 পোর্টে বাই ডিফল্ট রান করছে। সো সেটাই আমরা দেখতে পাচ্ছি এবং ফেচ ডাটা নামে একটা বাটন আছে এবং ডান পাশে আমি কনসোল খুলে রেখেছি। এছাড়া যেহেতু আমাকে একটা রিকোয়েস্ট পাঠাতে হবে একটা সার্ভারে, সেজন্য আমি ছোট্ট একটা মিনিমাম একটা এক্সপ্রেস সার্ভার সেট আপ করে রেখেছি। সেটা আছে, সেটার কোড আছে এই সার্ভার ফোল্ডারের মধ্যে। সার্ভার ফোল্ডারের মধ্যে app.js নামে একটা ফাইল আছে, এটা হচ্ছে এক্সপ্রেসের আপনার ইনিশিয়াল ফাইলটা এবং সেটাতে মূলত একটা রাউট লেখা আছে, সেটা হচ্ছে ডেটা রাউট এবং সেই রাউটে হিট করলে আলটিমেটলি সে আমাকে এই ডেটাটা দেওয়ার কথা। সিম্পল সেট আপ। যারা পিএইচপি নিয়ে কাজ করেন বা ব্যাকএন্ডে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করেন তারাও এই একইভাবে তাদের মতো করে একটা এপিআই এরকম তৈরি করতে পারেন এবং সেই এপিআই হিট করলে আলটিমেটলি এই ক্লায়েন্ট থেকে আমার ক্লায়েন্টার অ্যাড্রেস কি 127.001.5500, এটা হচ্ছে আমার ক্লায়েন্টের অ্যাড্রেস এবং আমার সার্ভার যেটা আছে সেই সার্ভারটাকে আমি রান করে রেখেছি 3000 পোর্টে। সেই সার্ভারটা নোড সার্ভার যেভাবে রান করে সেইভাবে রানিং। যারা নোড জেএস বা এই ধরনের জিনিস নিয়ে জানতে চান তারা ডেফিনেটলি আমার এই চ্যানেলে নোড জেএস সিরিজটা দেখতে পারেন, সেটা বলে রাখলাম। তো এই সার্ভারটা আলটিমেটলি রানিং। সো তার মানে আমি যদি এখন জাস্ট লোকাল হোস্ট 3000/data এই ইউআরএলে হিট করি তাহলে আমার এই ডাটাটা পাওয়ার কথা। এই হচ্ছে আমার কারেন্ট সেট আপ। ওকে, সো এখন আমার এই বাটনের অন ক্লিকে আমি ফেচ ডাটা নামে একটা ফাংশন কল করে রেখেছি। এই ফেচ ডাটা ফাংশনটা কোথায় আছে? সেটা আছে হচ্ছে আমার এখানে script.js নামে একটা ফাইল ইনক্লুড করা আছে, সেই script.js ফাইলের মধ্যে ফেচ ডাটা নামে একটা ফাংশন লেখা আছে এবং সেখানে আমি নর্মালি ব্রাউজারের ফেচ এপিআই যেটা সেটা ব্যবহার করেছি এবং সেখানে ফেচ এপিআইতে আমি দেখেন লোকাল হোস্ট 3000 পোর্ট/data এই ইউআরএলে একটা গেট রিকোয়েস্ট পাঠাচ্ছি, মেথড দিয়েছি গেট। যদিও এটাকে মেথড গেট বলা লাগে না, আমরা জাস্ট এই মানে গেট মেথড হচ্ছে বাই ডিফল্ট, বাট আমি ইচ্ছা করেই রেখেছি যেন আমি পরবর্তীতে মেথডগুলো চেঞ্জ করতে পারি। এছাড়া এরপরে আমি এখান থেকে ফেচ থেকে যেভাবে ডাটা নিয়ে আসে response.json করে আমি অ্যাকচুয়াল ডাটাটা পাই, তারপরে আমি console.log করেছি। সো তার মানে আমি যদি ফেচ ডাটা বাটনে চাপ দেই তাহলে আমার কনসোলে এখন ডাটাটা দেখানোর কথা সার্ভার থেকে এনে, তাই না? সো আমি একটা রিলোড দিয়ে নিলাম, ফেচ ডাটাতে চাপ দিলাম। খেয়াল করেন এখানে বলছে অ্যাক্সেস টু ফেচ অ্যাট 3000, মানে এই যে লোকাল হোস্ট 3000/data ফ্রম অরিজিন আমাদেরটা, এটা হচ্ছে আমাদের অরিজিন। অরিজিন মানে কি? সোর্স, যেখান থেকে রিকোয়েস্টটা করা হচ্ছে। তো রিকোয়েস্টটা করেছি আমি 5500 এই পোর্ট থেকে এবং আমি অ্যাক্সেস করতে চাচ্ছি 3000 পোর্টের কোনো একটা ডাটা। হ্যাঁ, সো দুইটা ইউআরএল কিন্তু আলাদা, তাই না? ইউআরএল বলতে ডোমেনটা আলাদা। ইউআরএল মানে কিন্তু বাকি পাথের কথা বলছি না, ডোমেন অংশটা। সো এটা লোকাল হোস্ট, এটা 127, যদিও দুইটা এক কিন্তু দেখতে কিন্তু আলাদা, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে পোর্ট আলাদা, যার কারণে কিন্তু ইউআরএল বা ডোমেন আলাদা হয়ে গেছে। সো সোর্স এবং ডেস্টিনেশন দুইটা কিন্তু আমার আলাদা, সোর্স এবং সার্ভার দুইটা কিন্তু আলাদা, যার কারণে বলছে হ্যাজ বিন ব্লকড বাই কোর্স পলিসি। হ্যাঁ, নো অ্যাক্সেস কন্ট্রোল অ্যালাউ অরিজিন হেডার ইজ প্রেজেন্ট অন দ্য রিকোয়েস্টেড রিসোর্স। সো এই জিনিসটা যখন একজন বিগিনার দেখেন তখন তার স্বাভাবিকভাবেই বোঝার কথা না এবং এই পুরো প্রসেসটা আমরা বুঝি না। জিনিসটা আসলে কেন হচ্ছে, কিভাবে হচ্ছে জিনিসটা। তো সেই জিনিসটাই আমরা এখন একটু জানবো যে এই ব্যাপারটা আসলে কেন হয়, ঠিক আছে? এবং এটা হলে আসলে এটাকে কিভাবে সলভ করা যায় সেই জিনিসগুলো নিয়ে আমরা এখন বিস্তারিত জানবো। তো সেজন্য আমি আপনাদেরকে সিম্পলি একটা প্রেজেন্টেশন দেখাচ্ছি যেখানে মূলত আমরা জানবো যে এই কোর্স পলিসি বলতে ব্রাউজার আসলে কি বোঝাচ্ছে। তো
কোর্স পলিসির প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা ধরেন xyz.com নামে আমাদের একটা ওয়েবসাইট আছে, হ্যাঁ, এবং এটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট, হ্যাঁ, যেখান থেকে আসলে ব্রাউজারে আমরা এই ওয়েবসাইটটা দেখছি, এটা হচ্ছে আমার ফ্রন্ট এন্ড HTML এর পার্টটা। আচ্ছা, এবং ধরেন আমার একটা সার্ভার আছে www.abc.com, একটা আলাদা ডোমেনে, যেটা আমরা আমাদের সিনারিওটাও কিন্তু এইটা দুইটা ডিফারেন্ট ডোমেন। সো এখন আমাদের এক্সপেকটেশন হচ্ছে xyz.com আলটিমেটলি abc.com কে একটা রিকোয়েস্ট করবে এবং abc.com একটা রেসপন্স দিবে, তাই না? সিম্পল স্টাফ। সো আমরা যে কোডটা লিখেছি সেটা কাজ করার কথা ছিল, কিন্তু অ্যাজ ইউজুয়াল এটা কাজ করছে না, এটা আমাদের এক্সপেকটেশন অনুযায়ী কাজ করেনি, এরর হয়েছে, ঠিক আছে? সো আমাদের মাথায় হাত যে আসলে কি মানে কেন এটা হলো এবং আমরা অ্যাজ এ বিগিনার বুঝতে পারছি না। এটার কারণটা হচ্ছে সিম্পল ব্যাপার, সেটা হচ্ছে কোর্স পলিসি ব্রেক করার কারণে। এবং কোর্স পলিসিটা কি? এটা হচ্ছে ব্রাউজারের একটা পলিসি, তার পলিসি সে যেটা বলছে এটার পুরো ফর্ম হচ্ছে ক্রস অরিজিন রিসোর্স শেয়ারিং, হ্যাঁ, সেইটাকে সংক্ষেপে বলা হয় CORS, কোর্স। তো সেখানে সিম্পল বাংলায় বলতে গেলে এটাকে এভাবে বলতে হবে যে রিকোয়েস্ট পাঠাচ্ছে তার যে ডোমেনটা সেটা যদি যাকে রিকোয়েস্ট পাঠাচ্ছে তার ডোমেন থেকে ভিন্ন হয়, হ্যাঁ, মানে রিকোয়েস্টার এবং রিকোয়েস্ট রিসিভার দুজন যদি আলাদা ডোমেনে থাকে তাহলে বাই ডিফল্ট ব্রাউজার রিকোয়েস্টটি রিজেক্ট করে দিবে, ব্রাউজারই রিকোয়েস্টটা রিজেক্ট করে দিবে, সার্ভারে যাবেই না, ঠিক আছে? সার্ভারে যাবে ইনফ্যাক্ট, মানে সার্ভারে না গেলে তো সে বুঝবেই না, কিন্তু রিকোয়েস্টটা রিজেক্ট করে দিবে ব্রাউজার, ঠিক আছে? রেসপন্স নিবে না সে, যার কারণে আমাদের এই ক্ষেত্রে কিন্তু ঘটনাটা তাই হচ্ছে, ঠিক আছে? সো যার কারণে আমরা কিন্তু আসলে এই প্রবলেমটা দেখছি এবং এখন আমরা দেখব যে এটা আসলে কিভাবে মানে ফিক্স করা যায় আর কি। তো সেজন্য আমি আবারও আপনাদেরকে আমার এডিটরে নিয়ে চলে আসছি, আমরা এডিটরে চলে এসেছি এবং এখন এখানে দেখেন আমাদের যে এই কাজটা আমাদেরকে ডেফিনেটলি সার্ভার এন্ডে করতে হবে। আমরা যদি আমাদের ব্রাউজারে যাই এবং আমরা যদি নেটওয়ার্ক ট্যাবটা খুলি, এই হচ্ছে আমাদের নেটওয়ার্ক ট্যাব, হ্যাঁ। তো সেই নেটওয়ার্ক ট্যাবে দেখেন যখন আমি রিকোয়েস্টটা করেছি, আমি আরেকবার রিলোড দিলাম এবং আমি সমস্ত ক্লিয়ার করে রাখলাম, এরপর আমি ফেচ ডাটাতে চাপ দিলাম, ঠিক আছে? খেয়াল করেন এই রিকোয়েস্টটাতে যদি আমরা যাই, আমি আরেকটু বড় করি আপনাদের জন্য এবং এই রিকোয়েস্টটাতে যদি আমরা যাই তাহলে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে রিকোয়েস্ট হেডার আর একটা হচ্ছে রেসপন্স হেডার। রিকোয়েস্ট হেডার মানে কি? যখন আমার এই ব্রাউজার থেকে রিকোয়েস্টটা যাচ্ছে তখন রিকোয়েস্টের মধ্যে কিছু তথ্য, ব্রাউজার রিলেটেড বিভিন্ন তথ্য এবং কিছু মেটা তথ্য, মানে মেটা ভ্যালু আর কি, অটোমেটিক রিকোয়েস্টের সাথে চলে যায়। এবং রেসপন্স হেডার হচ্ছে সার্ভার থেকে যে রেসপন্সটা আসছে সেই রেসপন্সের মধ্যেও একইভাবে কিছু তথ্য থেকে যায়। তার মানে রেসপন্স হেডারটা আসলে তৈরি করছে সার্ভার, রিকোয়েস্ট হেডারটা তৈরি করছে কিন্তু আমার ব্রাউজার, ঠিক আছে, আমার ক্লায়েন্ট। সো আমরা যদি এখন আমাদের এই রেসপন্স হেডারে যাই, সে আমাদেরকে বলেছিল, খেয়াল করেন আমাদের যে এররটা ছিল সেখানে বলা ছিল নো অ্যাক্সেস কন্ট্রোল অ্যালাউ অরিজিন হেডার ইজ প্রেজেন্ট অন দ্য রিকোয়েস্টেড রিসোর্স। রিকোয়েস্টেড রিসোর্স মানে কি? রেসপন্সে আমাদেরকে খুঁজতে হবে। সো আমরা যদি এখানে যাই আবার নেটওয়ার্ক ট্যাবে, আমাদের এই যে রেসপন্স হেডার আছে সেখানে কোনো অ্যাক্সেস কন্ট্রোল অ্যালাউ অরিজিন নামে কোনো রকমের মেটা ভ্যালু নাই, যার কারণে ব্রাউজার সিম্পলি এটা রিজেক্ট করে দিচ্ছে। সো তার মানে এই রেসপন্সে যদি আমাদেরকে ওইটা পেতে হয় ডেফিনেটলি আমরা ব্রাউজার থেকে পারবো না, তার মানে সার্ভারকে জিনিসটা অ্যালাউ করে দিতে হবে। সার্ভার যে রেসপন্সটা আমাকে পাঠাচ্ছে তার রেসপন্স হেডারে তাকে রাইট করে দিতে হবে যে আমি অমুক ডোমেনকে অ্যালাউ করছি, দ্যাটস ইট। যেহেতু সে অ্যালাউ করে রাখেনি বাই ডিফল্ট, যার কারণে আমরা রিকোয়েস্ট করতে পারছি না, ঠিক আছে? সো তাহলে আমাদেরকে কি করতে হবে? যদি আমরা Node.js এর সেটআপে, Express.js এর সেটআপের ক্ষেত্রে এই প্রবলেমটা সলভ করতে চাই, তাহলে আমরা যেটা করছি, আমাদের যে সার্ভার ফোল্ডারটা আছে সেখানে আমার যে app.js ফাইলটা আছে সেই app.js ফাইলে আমি যাচ্ছি এবং সেখানে আমি সার্ভারটা অফ করে আমি এখানে সিম্পলি npm install CORS নামক একটা প্লাগইন আছে। এখন এখানে Express.js এর ক্ষেত্রে প্রবলেমটা এইভাবে সলভ করা যায়, পাইথনের ক্ষেত্রে তার নিজস্ব প্যাকেজ আছে বা ওয়ে আছে, পিএইচপির ক্ষেত্রে তার নিজস্ব ওয়ে আছে। সো আমি Node.js এর ক্ষেত্রে বা Express.js এর ক্ষেত্রে কিভাবে সলভ হচ্ছে সেটা দেখাচ্ছি, বাট কিভাবে সলভ হচ্ছে সেটা আমাদের দেখার বিষয় না, আমাদের কিন্তু কনসেপ্টটা বোঝা দরকার যে কোর্স আসলে কিভাবে কাজ করছে। সো এখন আমি সার্ভারে এটা npm install CORS করে তারপরে আমি সার্ভারটাকে আবার রানিং করে রাখলাম। এখন আমি সিম্পলি যেই কাজটা করছি সেটা হচ্ছে এই কোর্স প্যাকেজটা যেভাবে ব্যবহার করতে হয়, Node.js এর রিকোয়ার সিনট্যাক্স ব্যবহার করতে হয়, মানে ওল্ড মানে সিনট্যাক্স যেটা রিকোয়ার সিনট্যাক্স সেভাবে। সো রিকোয়ার তারপরে হচ্ছে কোর্স। সো এই প্যাকেজটা আমরা ইনস্টল করেছিলাম। তারপরে আমার যে অ্যাপটা আছে সেই অ্যাপকে আমরা বলে দিব তুমি ইউজ করো এই কোর্সের একটা ফাংশন আছে, এই যে কোর্সটা আমরা ইম্পোর্ট করছি সেটা একটা ফাংশন, তার মধ্যে আমরা অরিজিন নামে ওর একটা প্রপার্টি আছে, সেখানে যদি আমরা বলে দেই লোকাল হোস্ট, আমাদের ক্লায়েন্টের ইউআরএল হচ্ছে 3000, ওকে। তার মানে এইটা বলে দেওয়া মানে হচ্ছে সার্ভার বলে দিল যে আমি শুধুমাত্র এই অরিজিনগুলোকে অ্যালাউ করব,
আপনি যদি মাল্টিপল অরিজিন অ্যালাউ করতে চান সেই ক্ষেত্রে এক্সপ্রেসের ক্ষেত্রে এখানে এটাকে একটা অ্যারে অফ স্ট্রিংও পাঠানো যায়, অ্যারে অফ ইউআরএল আকারেও পাঠানো যায়। বাট আমি এখানে একটা ইউআরএল বলে দিচ্ছি, যেহেতু আমাদের ইউআরএল হচ্ছে 3000। সো তার মানে 3000 পোর্ট এই অ্যাড্রেসটা ছাড়া অন্য কোনো অ্যাড্রেস থেকে রিকোয়েস্ট অ্যালাউ করছে না, সে শুধুমাত্র এটা দিয়ে অ্যালাউ করছে। এখন যদি আমরা এখানে যাই, রিলোড দেই, আমি কনসোলটা ক্লিয়ার করছি, ফেচ ডাটা দিলাম, স্টিল প্রবলেম আসছে। কারণটা কি বলেন তো? কারণ আমাদের ইউআরএল কিন্তু লোকাল হোস্ট না, আমাদের ইউআরএল হচ্ছে 127.0.0.1 এরকম আর কি। হ্যাঁ, সো তাহলে আমাকে যেটা করতে হবে, আমি এখানে এটাকে, ইনফ্যাক্ট এটা 3000 না, সরি, এটা হওয়ার কথা ছিল 5500, তারপরেও দেখবেন আসবে না, এই যে তারপরেও আসবে না, কারণ এই দুটা ইউআরএল ম্যাচ করেনি। আমি যদি এটাকে এখন কপি করি, এটা দেই, লাস্ট এটা দেওয়ার দরকার নাই, শুধু ডোমেন অংশটুকু থাকলেই হবে আর কি, মানে পরের পাথ কিন্তু ম্যাটার করে না, শুধু ডোমেন অংশটা। সো এটা যেই আমি দিয়ে দিলাম, এখন আমি রিলোড দিয়ে এটা ক্লিয়ার করি, ফেচ ডাটা, এখন দেখেন আর কোনো এরর নাই। এবং আমি যদি এটাকে দেখি প্রিভিউতে রেসপন্সটা, এই যে আমার ডাটা চলে এসছে। এবং তাহলে আমার কনসোলে যদি আমি যাই, এই দেখেন কনসোলে আমার জিনিসটা প্রিন্টও হয়েছে। সো তার মানে আমার এভরিথিং ইজ ওয়ার্কিং। হ্যাঁ, তাহলে এখন আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে এই নেটওয়ার্কে যে আমি যদি এখন এই ডেটার হেডারের মধ্যে যাই, সেখানে যদি আমরা রেসপন্স হেডার সেকশনটা দেখি, সেখানে দেখেন অ্যাক্সেস কন্ট্রোল অ্যালাউ অরিজিন এইচটিটিপি, এই যে এটা। তার মানে সার্ভার এখন রেসপন্ড করেছে ওই কোর্স হেডারের মাধ্যমে, এক্সপ্রেস সার্ভারটা আসলে রেসপন্ড করেছে যে আমার অ্যালাউড অরিজিন হচ্ছে এটা। যেহেতু এই অরিজিন এবং এই অরিজিন ম্যাচ করেছে, তাই রিকোয়েস্ট সাকসেসফুল হয়েছে, দ্যাটস ইট, আর কিচ্ছু না। সো তার মানে সোজা কথা, সার্ভারকে ডেফিনেটলি অ্যাক্সেস কন্ট্রোল অ্যালাউ অরিজিন হেডার একটা ডোমেন পাঠাতে হবে। এবং এটা চাইলে আপনি যদি চান যে না, আমি সমস্ত দুনিয়ার সমস্ত আপনি একটা পাবলিক এপিআই বানাচ্ছেন, সমস্ত ইউআরএল এর জন্য আপনি অ্যালাউ করে দিতে চান, তাহলে এভাবে স্টার্ট দিয়ে দিলেও হবে। বা এক্সপ্রেসের ক্ষেত্রে আরও সংক্ষেপে এটাকে এভাবে শুধু কোর্স ফাংশনটা কল করে দিলেও হয়ে যায়। হ্যাঁ, তাহলেও দেখবেন এই জিনিসটা কাজ করবে, তখনও এটা কাজ করছে। তার মানে এখন যে কোনো ইউআরএল থেকে অ্যালাউ করা যাচ্ছে আর কি। সো এনিওয়েজ, সো আমি আগের মতো করে দিলাম এরকম। আচ্ছা, এখন আরেকটা জিনিস আমি আপনাদেরকে লাস্ট, আশা করি জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে আরেকটা ছোট্ট জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে এই যে আমরা অরিজিনে বলে দিলাম, এবং দেখেন এখন কিন্তু আমি যে রিকোয়েস্টটা পাঠাচ্ছিলাম আমার এখান থেকে, সেটা কিন্তু একটা, আমি যদি আমার script.js ফাইলটা খুলি ক্লায়েন্টের, এটা কিন্তু একটা গেট রিকোয়েস্ট ছিল। গেট, পোস্ট, ডিলিট এগুলোর ক্ষেত্রে এই প্রসেস সেম। কিন্তু যদি ধরেন পুট, হ্যাঁ, এই ধরনের কোনো রিকোয়েস্ট আসে, পুট যেটা মানে এডিট করা বা এই ধরনের জিনিস, আমরা যদি এটাকে এখন পুট করি, তাও কিন্তু এটা কাজ করবে। এই যে পুট, এটা যদি আমি এখন কাজ করি এবং এখানে আমার সার্ভারে আমি app.get রাউট না দিয়ে আমি ধরেন app.put রাউট দিলাম, হ্যাঁ, এবং এখানে আমি এটাকে পুট রিকোয়েস্ট পাঠিয়েছি। এবং একইভাবে আমি যদি এটাকে এরকম করি এবং আমি যদি ফেচ ডাটা দেই, তাহলে দেখেন দুইটা জিনিস রিকোয়েস্ট দেখতে পাচ্ছেন আপনারা। আসলে দুইটা রিকোয়েস্ট না, একটা দেখেন প্রি ফ্লাইট নামে একটা, ফার্স্টে মানে এই ব্যাপারটাকে এইভাবে চিন্তা করতে পারেন যে রিকোয়েস্ট পাঠানোর আগে ব্রাউজার আগে দেখে পুট মানে কি। পুট কিন্তু একটু সেন্সিটিভ, পুট হচ্ছে মানে আপনার সার্ভারে কোনো কিছুকে চেঞ্জ করে দিবে। সো এটার ক্ষেত্রে সে একটু এক্সট্রা কশন নেয়। সে ফার্স্টে একটা প্রি ফ্লাইট রিকোয়েস্ট পাঠায়। প্রি ফ্লাইট মানে হচ্ছে রিকোয়েস্ট পাঠানোর আগে দেখে যে আমি কি আদৌ রিকোয়েস্ট পাঠানোর যোগ্য, দেখে নেয়, তারপরে অ্যাকচুয়ালি পাঠায়। সো এখানে সে যখন প্রি ফ্লাইট রিকোয়েস্ট পাঠিয়েছে, তখন এটার টাইপটা হচ্ছে অপশন। হ্যাঁ, এই যে আমরা মেথড দিয়েছি পুট না, ওইটার টাইপটা হচ্ছে অপশনস অ্যাকচুয়ালি, ঠিক আছে। সো এইটা ব্রাউজার অটোমেটিক পাঠায় পুটের ক্ষেত্রে। সো আমরা যদি এখানে আসি, দেখেন এখানে রিকোয়েস্ট মেথড হচ্ছে অপশনস, ঠিক আছে। এবং সেইখানে রেসপন্স হেডারে আমরা যদি দেখি, খেয়াল করে দেখেন এখানে বলছে অ্যাক্সেস কন্ট্রোল অ্যালাউ মেথডস, এবার অরিজিন না, অ্যালাউ মেথডস ইজ ইকুয়াল টু গেট, হেড, পুট, প্যাচ, সমস্ত কিছু অ্যালাউ করা আছে, ঠিক আছে। এইটা আসলে বাই ডিফল্ট আমি যে কোর্স প্যাকেজটা ব্যবহার করেছি সে আসলে সব কিছুকে অ্যালাউ করে রেখেছে। হ্যাঁ, আপনি যদি চান যে না, আমি এই যে অরিজিনটা সেট করে দিচ্ছি, আরও সিকিউরিটি মেজার নিতে চান, আপনি শুধুমাত্র অ্যাক্সেস কন্ট্রোল অ্যালাউ মেথডগুলো শুধুমাত্র গেট এবং পোস্টের জন্য অ্যালাউ করতে চান, পুট এবং ডিলিট আপনি অ্যালাউ করতে চান না, সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এইখানে মেথডের মধ্যে আপনাকে তখন এখানে তো আপনি প্রথমে তো এখানে মেথড পুট দিচ্ছেন, এখানে না, আমার app.js এখানে যাচ্ছি অরিজিন, এবং এখানে আমরা এই দেখেন এখানে অনেক কিছু আছে, হ্যাঁ, এটার অপশন আছে অনেকগুলা। সো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে অ্যালাউ হেডার্স, ঠিক আছে, অ্যালাউড হেডার্স বা অ্যালাউড না, সরি, এখানে সম্ভবত মেথড নামে একটা থাকে আর কি,
মেথড, হ্যাঁ এই যে মেথডস। সো মেথডসের মধ্যে আপনি অ্যাকচুয়ালি বলে দিতে পারবেন, এখানে আমি যেটা বলে দিলাম গেট আর ধরেন পোস্ট, শুধু এই দুইটা অ্যালাউড, হ্যাঁ সবাই অ্যালাউড না, অরিজিন ম্যাচ করলেও অ্যালাউড না। এখন যদি আপনি এই সেম রিকোয়েস্টটা করেন পুট রিকোয়েস্টটা, তাহলে দেখেন ফেল হয়েছে, হ্যাঁ। সো এখানে দেখাচ্ছে, দেখেন এখানে যদি আমি কনসোলে যাই, সে আপনাকে সুন্দর করে ওটাই কিন্তু বলছে, কিন্তু আমরা যেহেতু আগে বুঝতাম না, এই জন্য এই এররগুলো আমাদের কাছে খুব হিজিবিজি মনে হতো, বাট এখন আপনারা বুঝবেন। চাকরির ইন্টারভিউতে জিজ্ঞেস করলেও উত্তর দিতে পারবেন যে অ্যাক্সেস টু ফেচ অ্যাট অমুক ফ্রম অরিজিন অমুক has been blocked by course policy. Method put is not allowed by access control allow methods in pre-flight response. So দেখেন একদম বাংলায় বলে দিয়েছে আপনাকে, আপনি যদি ইংরেজিটা একটু ভেঙে ভেঙে পড়েন তাহলেই কিন্তু আমার এই কথাগুলো মিলাতে পারবেন তার উত্তরের সাথে। সে যে প্রি-ফ্লাইট রিকোয়েস্টটা করেছিল ফার্স্টে, সেখানে রেসপন্স হেডারে সে অ্যাক্সেস কন্ট্রোল অ্যালাউ মেথডস পেয়েছিল গেট আর পোস্ট। এটা পেয়ে সে বুঝতে পেরেছে আরে তাহলে তো অ্যালাউড না, ইউজার তো চাচ্ছে পুট করতে, সেজন্য ফাট করে এই রিকোয়েস্টটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, এই রিকোয়েস্ট আর যায়নি সার্ভারে। সো এইটাই হচ্ছে ব্যাপার, যে আপনি আসলে এই দুইটা জিনিস দিয়ে জিনিসটাকে কিন্তু কন্ট্রোল করতে পারছেন, ঠিক আছে। সো এইটাই বলার ছিল যে আমরা যদি এইভাবে জিনিসগুলোকে মানে কোর্সের মাধ্যমে যদি আমরা এই জিনিসগুলোকে সলভ করতে চাই এবং বুঝতে চাই কনসেপ্টটা, সেটা আশা করি আপনাদের কাছে কিন্তু ক্লিয়ার হয়ে গেছে যে আমরা আসলে ব্রাউজারের থেকে যখন সার্ভার থেকে আসলে আমরা হোয়াইট লিস্টিং করে নিব আমাদের রিকোয়েস্টগুলোকে। সার্ভার চাইলে একদম স্পেসিফিকলি টু দ্য পয়েন্ট বলে দিতে পারে কোন মেথড অ্যালাউড হবে, কোন ইউআরএল বা কোন অরিজিনকে সে অ্যালাউ করবে। এইটাই হচ্ছে আলটিমেটলি কোর্স পলিসি, এবং এটা সিকিউরিটি পারপাসে এটা ব্রাউজার আমাদেরকে দিয়েছে। এটা ব্রাউজারের প্রত্যেকটা ব্রাউজারের এই কমন একটা স্ট্যান্ডার্ড প্যাটার্ন তারা মেনটেন করে, যে যদি এই জিনিসটা না হয়, এই জিনিস সার্ভার থেকে যদি প্রপার হেডার না আসে, তাহলে সে আসলে রিকোয়েস্ট পাঠাবে না। সো আশা করি এখন এরপর থেকে আপনারা মানে কোনোভাবেই না বুঝে, হ্যাঁ জাস্ট স্টার বসিয়ে দিয়ে বা কোনো একটা জায়গা থেকে কোড কপি করে আপনাদেরকে করতে হবে না। এখন আপনারা পুরো প্রসেসটা আশা করি জানেন। তো হোল কোর্স কনসেপ্টটা আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। আপনাদের যদি এরকম সিমিলার আর কোনো কনসেপ্ট নিয়ে কোনো কনফিউশন থাকে, অবশ্যই লার্ন উইথ সুমিত ফেসবুক গ্রুপে আপনারা প্রশ্ন করতে পারেন, এবং আমার চ্যানেলেও আপনারা কমেন্ট সেকশনে ভিডিওর জন্য অনুরোধ করতে পারেন। এরকম কনসেপচুয়াল ভিডিও আমি আপনাদেরকে দিয়ে আপনাদের যদি সামান্য উপকারে আসতে পারি, তাহলে সেটার জন্য আমি খুবই খুশি হব। সো এনিওয়েজ, আশা করি ভিডিওটা আপনাদের উপকারে এসছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, আদারওয়াইজ ডিসলাইক দিতে পারেন। সবাইকে ধন্যবাদ, এবং আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। থ্যাংক ইউ এভরিওয়ান।